রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যার একান্ত মেহেরবানিতে অনেক দিন পরে হলো, বেশ কিছুদিন পরে, বিশেষ করে রমাদানের পরে আমরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া এবং একান্ত মেহেরবানিতে আমাদের যে নিয়মিত হালাকা, এই হালাকার কার্যক্রম শুরু করতে পেরেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই যে আলোচনায় আমরা আসলে ইসলাম এবং ইসলামী আন্দোলন, এই বিষয়ে ছোট্ট আমরা আলোচনা ইনশাআল্লাহ আমরা আজকের জন্য করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমত যদি আমরা যাই আন্দোলন শব্দটির ইংরেজিতে এটার যদি আমরা সিনোনিম খুঁজে বের করি তাহলে আমরা পাই হচ্ছে মুভমেন্ট, আর আরবিতে যদি বলি তাহলে এটাকে বলা হয় হারাকা। এখন এই মুভমেন্টটা বা আন্দোলনটা এটা একটা রাজনৈতিক পরিভাষা হিসেবেই কি ব্যবহৃত হয়, যার সাধারণ অর্থ হচ্ছে কোনো দাবি দাওয়া প্রতিষ্ঠার জন্য অথবা কোনো কিছু নতুন করে সংযোজন বা বিয়োজনের জন্য কিছু লোকের যে সংঘবদ্ধ উদ্যোগ, প্রচেষ্টা, এটাকেই কি আন্দোলন বলা চলে। এটার ব্যাপক এবং সামগ্রিক একটা রূপ হচ্ছে যে প্রতিষ্ঠিত কোনো কিছু আছে, স্টাবলিশ কোনো কিছু আছে, সেই স্টাবলিশমেন্টটাকে চেঞ্জ করে, পরিবর্তন করে, নতুন করে যদি কিছু করার চেষ্টা সংঘবদ্ধভাবে যদি চালানো হয়, একসাথে যদি চালানো হয়, প্রাণান্তকর চেষ্টা যদি করা হয়, তাহলে সেটাকেই কি সাধারণত এই মুভমেন্ট বলা চলে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করা যায় মুভমেন্টটা কী জিনিস, এটি হচ্ছে একটা রাজনৈতিক ব্যবস্থা, অর্থাৎ বর্তমানে যেই রাজনৈতিক ব্যবস্থাটা আছে, কেউ যদি চিন্তা করে যে আমি এই রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে আরেকটা ব্যবস্থা কায়েম করার চেষ্টা করব, এটা নিছক যে ক্ষমতার হাত বদলের যে আন্দোলন, এটা হিসেবেও কিন্তু অনেক জায়গায় পরিচিত হয়ে আসছে যে মুভমেন্টটা, যে এক দলের হাতে ক্ষমতা আছে, ওই দল থেকে ছিনিয়ে নিয়ে আরেক দল যদি দায়িত্ব পায়, ক্ষমতা পায়, তখন সেটাকে কি আন্দোলন হিসেবেই কি ব্যবহৃত হয় আর কি শব্দটি। কিন্তু আদর্শিক দৃষ্টিকোণ থেকে একটা দেশের যে প্রতিষ্ঠিত যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং যে সাংস্কৃতিক একটা অবস্থান, এইটার অবস্থান ঘটিয়ে যদি নতুন কোনো ব্যবস্থার প্রবর্তন করা বা প্রতিষ্ঠার জন্য যদি কোনো সংঘবদ্ধ সুসংগঠিত যদি চেষ্টা চালানো হয়, সেটাই কি মূলত আন্দোলন নামে অভিহিত। আমরা এক কথায় বলতে পারি আন্দোলন বা মুভমেন্ট বা হারাকা সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিলের জন্য পরিচালিত সংঘবদ্ধ প্রচেষ্টা বা সংগ্রাম সাধনা করাটাকেই কি আন্দোলন বা মুভমেন্ট বা হারাকা বলা যায়। এবার চলে আসা যায় ইসলামের অর্থ বা সংজ্ঞাটা কি। ইসলাম শব্দটির অর্থ, আরবিতে যে ইসলাম, এটির অর্থ হচ্ছে আনুগত্য করা, মাথা পেতে নেয়া। ইসলাম শব্দটি এসেছে সালম, সিন, লাম, মিম এই শব্দ থেকে। এটির অর্থ আবার কিন্তু কি অন্য, শান্তি বা সন্ধি। পারিভাষিক অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত জীবন পদ্ধতি অনুসরণ করা এবং এর বিপরীতে, অর্থাৎ আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে দেখিয়েছেন, এর বিপরীতে যত মত এবং পথ আছে, এটাকে পরিহার করে শুধু ইসলামের দিকে আনুগত্য বা মাথা পেতে নেওয়াটাকেই কি বলা হয় ইসলাম। মানুষের ইহকালীন শান্তি, অর্থাৎ এই দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তির জন্য কিন্তু কি ইসলামই কি একমাত্র একটা সনদ। মূলত মানুষ ইসলামী আদর্শ কবুল করার মাধ্যমে কি করে, ইসলামী আদর্শ কবুল করার মাধ্যমে মানুষ আল্লাহর সাথে একটা চুক্তি করে, একটা চুক্তিতে আবদ্ধ হয়। কোরআনে কি বলছে এই ব্যাপারে? পবিত্র কোরআন এই ব্যাপারে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সন্দেহ নেই আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের জান এবং মাল বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মাল বেহেশত দেওয়ার
যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির মাধ্যমে খরিদ করে নিয়েছেন। এখন একমাত্র কাজ হচ্ছে মানুষের, অর্থাৎ আমাদের একমাত্র কাজ হচ্ছে আল্লাহর পথে লড়াই এবং সংগ্রাম করা, এটার পরিণামে জীবন দেয়া, জীবন নেয়া। সূরা তাওবা 111 নম্বর আয়াত। তো সিলমুন শব্দের অর্থ আমরা বলছিলাম যে শান্তি, কিন্তু এই শান্তিটা কিন্তু সাধারণ যে নীতি কথায় আমরা শান্তির কথা শুনি, শান্তির আলাপ আলোচনা শুনি, সেই নীতি কথার মধ্যেই এটি সীমাবদ্ধ নয়, বরং শান্তিমূলক যে উপদেশ, এই উপদেশের মধ্যেও কিন্তু এটা সীমাবদ্ধ না। ইসলাম শান্তি এই অর্থে যে মানুষের জীবন এবং সমাজের সর্বত্র যে এই অশান্তি বিরাজ করছে, গোটা পৃথিবীতে যে অশান্তি বিরাজ করছে, ইসলাম না থাকার কারণে এর পরিবর্তে কি একটা শান্তিমূলক ব্যবস্থা প্রবর্তন করা। অন্য কথায় আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামির পরিবর্তে মানুষের দাসত্ব এবং গোলামিতে যে নিমজ্জিত হয়ে আছেন, এবং এই নিমজ্জিত হওয়ার কারণে আমরা যে মানুষের দাসত্বে নিমগ্ন হয়ে আছি, এটার কারণে যে সমাজের যে অশান্তির আগুন জ্বলছে, তো ইসলামের অর্থ হচ্ছে সর্বশক্তি নিয়োগ করে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে মানুষের সমাজকে এই অশান্তির কবল থেকে মুক্ত করার জন্য যে তাগিদ, এই তাগিদ কি ইসলামে রয়েছে। এই জন্যই কি ইসলাম একটা শান্তির ধারক এবং বাহক। এই শান্তি প্রতিষ্ঠার স্বাভাবিক যে দাবি, এই দাবি অনুযায়ী ইসলামকে শক্তির অধিকারী হওয়া অপরিহার্য। অর্থাৎ দুর্বল থাকলে ইসলামের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করার যে চেষ্টা, এই চেষ্টাটা সহজে সফল হবে না। সো ইসলামের নিজস্ব পরিচয়ের মাঝে মানুষের সমাজে একটা আমূল পরিবর্তন ঘটানোর এবং উলটপালট করে দেওয়ার একটা কি উপাদান আছে ইসলামের ভিতরে। ইসলাম মানুষের জন্য ইটস এ কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতও তোমাদের জন্য কি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং দিন হিসাবে ইসলামকে, জীবন বিধান হিসাবে ইসলামকে আমি কি তোমাদের জন্য দিয়ে গেলাম। তো মানুষের ব্যক্তি এবং সমাজ প্রতিষ্ঠার যে দাবি, মানুষের ব্যক্তি এবং সমাজ জীবনের সর্বত্র যে প্রতিষ্ঠা লাভ, এইটা কি ইসলামের দাবি যে ব্যক্তি এবং সমাজ সব জায়গায় কি ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম শুধু একটা ধর্মের কথা বলা, সুন্দর সুন্দর কথা বলা জিনিসই নয়, বরং এটা কি একটা পূর্ণাঙ্গ আন্দোলন, যেটা মানুষের যে প্রভুত্ব আছে মানুষের উপরে, এই প্রভুত্বর জাতাকল থেকে মুক্ত করে আল্লাহর প্রভুত্ব এবং সার্বভৌমত্বের ভিত্তিতে মানুষকে সুখী সুন্দর জীবনযাপন যে করে দেওয়া, এটার নামই কি ইসলাম। এখন ইসলাম এবং ইসলামী আন্দোলন, ওকে, সো ইসলাম এবং ইসলামী আন্দোলনটা কি? আমরা এই পর্যন্ত ইসলামের অর্থ এবং সংজ্ঞা প্রসঙ্গে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, তাতে এটা পরিষ্কার হয়ে যায় যে আন্দোলন, সংগ্রাম, বিপ্লব প্রভৃতি শব্দ আজ ইসলামের আলোচনায় বা জ্ঞান গবেষণায় নতুন করে আমদানি করা হয় নাই। ইসলামের মূল প্রাণসত্তার সাথে এই শব্দগুলো কি ওতপ্রোতভাবে জড়িত। আল কোরআন ইসলামকে আদ-দ্বীন হিসাবে, অর্থাৎ পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ঘোষণা করেই কিন্তু কাজ শেষ করেন নাই, কোরআনের কাজ শেষ হয় নাই। সেই সাথে এই ঘোষণাও দিয়েছে যে এই দিন এসেছে, তার বিপরীতে যত দিন আছে, মতবাদ আছে, চিন্তাধারা আছে, এইটার উপরে বিজয়ী হওয়ার জন্য কি ইসলামের দিনটা এসেছে। এটা এরকম না যে শুধু আমি বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে, ইটস এ গুড থিং, বরং অন্য ব্যাড থিংসগুলোকে ডিফিটেড করে বিজয়ী হওয়ার জন্য ইসলামের আগমন হয়েছে। এটা কি সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিইউযহিরা আলা দ্বীনি কুল্লি, যে যত বর্তমানে বাজারে যত দিন আছে, জীবন বিধান আছে, এই জীবন বিধানগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পাঠিয়েছেন। তো কোনো বিপরীত শক্তির উপর যদি বিজয়ী হতে হয়, তাহলে এটার কিভাবে হওয়া যায়? এটার একমাত্র ওয়ে হচ্ছে কি, যে একটা মুভমেন্ট, একটা আন্দোলন, একটা চেষ্টা, একটা সংগ্রাম এবং সামগ্রিকভাবে একটা বিপ্লবী পদক্ষেপ। এই কারণেই আল কোরআনে জিহাদ ফি সাবিলিল্লাহকে ইমানের অনিবার্য দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে। আর হাদিসে বলা হয়েছে, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদটা কি? আল্লাহর পথে জিহাদ বা দিন প্রতিষ্ঠার যে সংগ্রাম, এটা কোন পর্যন্ত? এটা মাদিন মানে পূর্ব থেকে শুরু হয়েছে, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত চলবে। দ্যাট মিনস হইতে পারে যে কি ইসলামের দিন বিজয়ী হবে, বাট স্টিল অ্যাগেইন দেয়ার উড বি ডিফিকাল্টিস,
দেয়ার উড বি সাম চ্যালেঞ্জেস, সো দ্যাট এইটাকে মানে বিজয়ী করার প্রচেষ্টাটা একেবারে কিয়ামতের দিন পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। এখন আমরা জেনে নেই যে ইসলামী আন্দোলনের আসলে পরিধি, ব্যাপকতা বা এটা কত দূর। তো আমরা আন্দোলন বলতে যা বুঝি তার আমি আগেই বলেছি যে এটার আরবি শব্দটি কি, কে বলতে পারবেন আরবি শব্দটি কি বলেছি? ইংরেজি ছিল মুভমেন্ট, আরবি শব্দটা কি? হারাকা। হারাকা। সো এই জন্যই আধুনিক আরবি ভাষা ইসলামী আন্দোলনের প্রতিশব্দ হচ্ছে আল হারাকাতুল ইসলামিয়া। আধুনিক আরবি ভাষায় যে ইসলামী আন্দোলন এটাকে কি বলা হয়? আল হারাকাতুল ইসলামিয়া। কিন্তু কোরআনের কিন্তু আলাদা পরিভাষা আছে, কোরআনে কিন্তু এইভাবে বলা হয় নাই। কোরআনে কি বলা হয়েছে? আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কোরআনে বলা হয়েছে আল জিহাদু বি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের পথে। সাবিলিল্লাহ মানে কি? পথে, জিহাদ, সংগ্রাম। আল হারাকা শব্দের মাধ্যমে আন্দোলন, সংগ্রাম বা চেষ্টা সাধনার যে ভাব ফুটে ওঠে, জিহাদ শব্দটা এই তুলনায় আরও অনেক বেশি কি ব্যাপক এবং গভীর অর্থ বহন করে। আরবি ভাষায় জিহাদ শব্দটাই জাহদুন শব্দটাই জিহাদের মূল ধাতু। জহদুন শব্দের অর্থ হচ্ছে যথাসাধ্য চেষ্টা সাধনা করা, চূড়ান্ত প্রচেষ্টা চালানো, প্রাণান্তকর সাধনা করা, এটার অর্থ। জহদুন জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থ আল্লাহর পথে চূড়ান্ত এবং প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। এখন আল্লাহর পথটা কি? কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য ওয়ে অফ আল্লাহ। এখন আল্লাহর পথটা হচ্ছে দুনিয়ায় মানুষের জীবনযাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পথ, যে পন্থা নবী এবং রাসূলদের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর পথ বলতে মূলত কি? সেটাকেই বোঝানো হয়। এই পথে জিহাদ বা চূড়ান্ত প্রচেষ্টা চালানোর অর্থ এই পন্থা এবং পদ্ধতি অনুসরণ করার জন্য কি আপ্রান্ত একেবারে প্রাণান্তকর চেষ্টা চালানো। যেখানে এই পদ্ধতি অনুসরণের সুযোগ নেই সেখানে এবং সুযোগ তৈরি করার জন্য সংগ্রাম করা। লেটস সে ফর এক্সাম্পল, এখন হচ্ছে যে কানাডার মতো জায়গায় আমরা কি করতে পারি? যে এই সুযোগ তৈরি করা, জ্ঞানগত উৎকর্ষতা, ইসলামের জন্য দান খয়রাত সহ অন্যান্য যাবতীয় যা কিছু, আমরা যেখানে এটা সুযোগ নেই সেখানে কি এই সুযোগ তৈরি করার জন্য চেষ্টা করা, সংগ্রাম করা। তো জিহাদ শব্দের যে ব্যাপকতা, এই ব্যাপকতার আলোকে আল কোরআনের নিজস্ব দৃষ্টিকোণ থেকে আন্দোলন, সংগ্রাম, বিপ্লব প্রভৃতি শব্দের যে ভাবার্থ যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে দেখতে পাই যে এর কোনো একটির মাধ্যমেও জিহাদ ফি সাবিলিল্লাহর পুরো অর্থ প্রকাশ করা বা অনুধাবন করাটা কি পরিপূর্ণভাবে সম্ভব না। আল কোরআন দিন প্রতিষ্ঠার যে গোটা প্রচেষ্টার বিভিন্নমুখী কার্যক্রম এবং প্রতিষ্ঠা লাভের পর তার হেফাজতের উদ্দেশ্যে বাস্তব পদক্ষেপ গ্রহণ, এসব কিছুকেই জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে পরিগণিত করেছে, শামিল করেছে। এখন দিন প্রচেষ্টার যে সূচনা থেকে সাফল্য লাভ পর্যন্ত এবং সাফল্যের পরবর্তী করণীয় বিষয়ে যে সমস্ত কার্যক্রম গ্রহণ করতে হয় দিন প্রতিষ্ঠার জন্য, সেসবের অর্থ এবং তাৎপর্য যদি বোঝা যায় তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলনের পরিধির যে ব্যাপক রূপ সেটা সম্পর্কে কি আমরা ধারণা পেতে পারি। এখন আমাদের সমাজে কি প্রচলিত আছে? আমাদের সমাজে জিহাদকে শুধুমাত্র একটা কি যুদ্ধ মনে করা হয়। বর্তমান সময়ে জিহাদ বললেই মনে হয় যে আচ্ছা ঠিক আছে, নাঙ্গা তরবারি নিয়ে ঘোড়ার উপর চড়ে আমরা মনে হয় কি যুদ্ধ করতে চলে যাওয়ার কথা বলা হয়। কিন্তু এটা জিহাদের একটা অপব্যাখ্যা, এটা কিন্তু কি যৌক্তিক কোনো ব্যাখ্যা না। প্রকৃত ব্যাপার হচ্ছে যুদ্ধটা জিহাদের একটা অংশ। দ্যাটস নট এভরিথিং। জিহাদ ফি সাবিলিল্লাহর সূচনা করা হয় যে মানব জাতির প্রতি আল্লাহর দাসত্ব কবুলের আহ্বান জানানোর মাধ্যমে, দাওয়াত দেওয়ার মাধ্যমে। এই পথে দাওয়াত দেওয়ার মাধ্যমে কি এটা সূচনা হয়। সহজ সরল এবং দরদপূর্ণ ভাষায় মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন, যেই জীবন বিধান, এটা গ্রহণ করার আহ্বান, আল্লাহর সার্বভৌমত্ব গ্রহণ করা, গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া যে প্রভুত্ব আছে, গায়রুল্লাহ, এবং এটার কর্তৃত্ব বর্জনের আহ্বানটাই এক পর্যায়ে কায়েমি স্বার্থ বলতে যে স্বার্থগুলো বর্তমানে এক্সিস্ট করে তাদের সাথে সংঘাত এবং সংঘর্ষে নিয়ে যায়। তাই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে অংশগ্রহণকারীকে বাতিল শক্তির সাথে, অর্থাৎ যারা এটার এগেইনস্টে, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে হয়। আর এই যুদ্ধ জিহাদ ফি সাবিলিল্লাহর গোটা কার্যক্রমের একটা বিশেষ দিক ছাড়া আর কিছুই না। যেটাকে মেইন পার্ট বলা হয় জিহাদে, এটা আসলে কি একটা পার্ট, এটা সমস্ত কিছু না। এখন তাহলে আল কোরআন যদি আমরা ভালোভাবে অ্যানালাইজ করি, তাহলে আল কোরআন অ্যানালাইজ করে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটাকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে।
তো জিহাদ ফি সাবিলিল্লাহর ভাগ কয়টা কোরআনের আলোকে? 5। এক নাম্বার ভাগ কি? দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান। 2, শাহাদাত আলান নাস। শাহাদাত মানে কিন্তু ওই শাহাদাত না, শাহাদাত মানে সাক্ষ্য। শাহাদাত আলান নাস 2। 3, কিতাল ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। 4, ইকামাতে দিন। 4 নাম্বার কি? ইকামাতে দিন। এবং 5 হচ্ছে কি? আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করে রাখা। এই 5টি কার্যক্রমের সমষ্টির নামই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলন। তাহলে বলেন ইসলামী আন্দোলনের প্রথমটা কি ফজলু ভাই? হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ান? ইসলামী আন্দোলনের দাওয়াত ইলাল্লাহ। ভাই বলেন সেকেন্ডটা কি? শাহাদাত আলান নাস। তারপরেরটা কি? কিতাল ফি সাবিলিল্লাহ। তারপরেরটা কি? ইকামাতে দিন। 5 নাম্বারটা কি? আমর বিল মারুফ নেহি আনিল মুনকার। ওকে, তাহলে 5টা সাইড ইসলামী আন্দোলন বা জিহাদ ফি সাবিলিল্লাহর কয়টা পার্ট? ভাই আবার বলেন, প্রথমটা কি? দাওয়াত ইলাল্লাহ। 2 নাম্বারটা কি? শাহাদাত আলান নাস। 3 নাম্বারটা কি? কিতাল ফি সাবিলিল্লাহ। 4 নাম্বারটা কি? ইকামাতে দিন। 5 নাম্বারটা কি? হ্যাঁ, 5 নাম্বারটা হচ্ছে আমর বিল মারুফ, অর্থাৎ সৎ কাজের আদেশ, নেহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখা, নিষেধ করা। তো এই 5টা নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব, এরপরে আমাদেরকে আজকের আলোচনা শেষ ইনশাআল্লাহ। তো প্রথমটা হচ্ছে দাওয়াত ইলাল্লাহ। দাওয়াত ইলাল্লাহ হচ্ছে মানুষের জীবনে এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার যে আন্দোলন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য পূর্ববর্তী আম্বিয়া যারা ছিল, নবী রাসূল যারা ছিল, তাদের মাধ্যমে যেটা পরিচালিত হয়েছে সেটার পথে মানুষকে দাওয়াত দেওয়া। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীর আন্দোলনের সূচনা হয়েছে দাওয়াতের মাধ্যমে। এই আন্দোলনের সূচনা কিভাবে হয়? দাওয়াত দেওয়ার মাধ্যমে। আল কোরআন বিভিন্ন নবীর আন্দোলন প্রসঙ্গে ঘোষণা করেছে। কোরআনে ইরশাদ হচ্ছে সূরা আল আরাফের 59 নম্বর আয়াত। ওকে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম, তিনি তার কওমকে ডাক দিয়ে বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা প্রভু নেই। তাহলে কবে থেকে শুরু হয়েছে? নূহেরও আগে থেকে, বাট এখানে নূহের এক্সাম্পলটা দেওয়া হয়েছে। অন্য আয়াতে সূরা আল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রিহি। এবং আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। আদ জাতির প্রতি কে পাঠানো হয়েছিল? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বললেন, হে আমার দেশবাসী, তোমরা আল্লাহর দাসত্ব করো। তাহলে এই দাওয়াত কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিয়ে আসছেন? এটা একটা পুরান দাওয়াত, সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই দাওয়াত করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। হুদ আলাইহিস সালাম তার কওমকে কি বলল? তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। মা লাকুম মিন ইলাহিন গায়রিহি, যে আল্লাহ ছাড়া আর কোনো কি ইলাহ নেই। এরপরে কি? সূরা আরাফের 73 নম্বর আয়াত, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এবং সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে পাঠানো হয়েছে। সামুদ জাতির প্রতি কাকে পাঠানো হয়েছে? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছে। তিনি তার দেশবাসীকে, তার কওমের লোকদেরকে ডাকলেন, বললেন, হে কওমের লোকেরা, তোমরা আল্লাহর কি করো? দাসত্ব করো, কারণ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সূরা আরাফের 73 নম্বর আয়াত। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রিহি। একেবারে প্রত্যেকটা মানে টেক্সট সেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তার কওমকে ডাক দিয়ে বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো, কারণ কি? তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই।
শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনেও তাকে এভাবে মানব জাতিকে আল্লাহর দাসত্ব কবুলের জন্য আহ্বান জানাতে হয়। তার জীবনের প্রথম গণভাষণের প্রধান বক্তব্য ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হাদিস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দেখবেন যে খুতবাতে কিন্তু এই কথাটা বলে, জুমার খুতবাতে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে হে মানব জাতি তোমরা ঘোষণা করো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, সার্বভৌম ক্ষমতার অধিকারী আর কেউ নেই, তাহলে কি তোমরা তুফলিহুন, তোমরা সফলকাম হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব কবুল, গায়রুল্লাহ যেটা আল্লাহর বাইরে, যেটা অর্থাৎ আল্লাহ না, এই দাসত্ব বর্জনের আহ্বান জানানোর এই কাজটা আল কোরআনে বিভিন্নভাবে কি ব্যক্ত করা হয়েছে। কোথাও সরাসরি নির্দেশে এসেছে, যেমন সূরা আন-নাহলের শেষ দুটি আয়াতে দাওয়াতের পদ্ধতি শিখাতে গিয়ে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা আন-নাহলের 125 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, ডাকো তোমার রবের পথে হিকমত এবং উত্তম নসিহতের মাধ্যমে। স্পষ্ট মানব জাতিকে বলা হচ্ছে ডাকো, আহ্বান করো মানুষকে। কোথাও এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ এবং পথের পরিচয় প্রদান হিসাবে, যেমন সূরা ইউসুফের শেষ রুকুতে বলা হচ্ছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলে দিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই একমাত্র পথ, এটাই একমাত্র পথ যে পথে আমি আল্লাহর দিকে আহ্বান জানাই। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোথায় বলে এটা? বলে শুক্রবার জুমার নামাজে বলে। সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? হে নবী, আমরা তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যরূপে। নবীকে পাঠানো হয়েছে কি রূপে? সাক্ষ্যরূপে, এবং সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক রূপে। খালি যে সুসংবাদই দিবে যে জান্নাত 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 জান্নাত, নো, জাহান্নামের আগুনেরও ভয় দেখাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, এবং শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল দেখে কি, ওই যেই দায়িত্ব উনি পালন করে গেছেন, তিনি পালন করে গেছেন, সেই দায়িত্ব আজকে কাদের উপর? উম্মত হিসেবে আমাদের উপর। আমাদের দায়িত্ব মানুষকে যেমনিভাবে সুসংবাদ দেওয়া, আবার সতর্ক করা। ওকে, এবং বলছেন যে এবং খোদার নির্দেশে তার প্রতি আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ রূপে, বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, রাসূলকে পাঠানো হয়েছে সিরাজাম মুনীরা হিসাবে। আবার কোথাও কোথাও এসেছে এই কাজের প্রশংসা বর্ণনা করে, যেমন সূরা হামিম আস-সিজদার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং ঘোষণা করে আমি নিজেও মুসলমানের অন্তর্ভুক্ত। যে পৃথিবীর সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ যদি কোনো কিছু হয়, তাহলে মানুষকে, মানে কোনো কাজ যদি হয়, তাহলে সেটা কি? মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। কোথাও কোথাও এসেছে উম্মতে মুহাম্মাদের দায়িত্ব এবং কর্তব্য ব্যাখ্যা করা প্রসঙ্গে, যেমন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একদল লোক অবশ্যই থাকা উচিত যারা মানুষকে ভালো কাজের আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজকে থেকে কি করবে? নিষেধ করবে। এটা কি? অ্যাজ এ হিউম্যান বিং, এজ এ খলিফাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে এটা আমাদের উপর কি দায়িত্ব। তো এই সমস্ত আম্বিয়া অর্থাৎ নবী রাসূল, তাদের দাওয়াতের মূল সুর, মূল আবেদন এক এবং কি অভিন্ন। সব দাওয়াতের মাধ্যমে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করতে পারি। প্রথমত, সবাই তাওহীদ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের দিকে দাওয়াত দিয়েছেন, গায়রুল্লাহর সার্বভৌমত্ব পরিহার করার কথা বলেছেন, আল্লাহ ছাড়া যত বিধান আছে এগুলোকে পরিহার করতে বলেছেন। ওকে। 2, তারা সমাজের খুঁটিনাটি সমস্যা সমাধানের জন্য প্রসঙ্গ তোলেন নাই, বরং আল্লাহর আইন প্রতিষ্ঠা না থাকার ফলে যে সমস্ত বড় বড় সমস্যায় মানুষ জর্জরিত ছিল সেগুলোর কড়া সমালোচনা করেছেন, যে আল্লাহর আইন না থাকার কারণে যে সমস্যাগুলো হতো। 3, দাওয়াত কবুল না করার পরিণতি দুনিয়া এবং আখেরাতে কি হবে এই সম্পর্কে সতর্ক করা হয়েছে।
ভীতি প্রদর্শন করা হয়েছে। এবং এর পাশাপাশি এই দাওয়াত কবুলের প্রতিফল দুনিয়া এবং আখিরাতে কি হবে সেই সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে। 3টা ভাবে কি দাওয়াত দেওয়া হয়েছে। তো আম্বিয়াই কেরামের এই দাওয়াতের মেজাজ প্রকৃতি গভীরভাবে যদি আমরা অনুধাবন এবং অনুশীলন করার যদি চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে সক্ষম হব যে এই দাওয়াত ছিল যার যার সময়ের সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করে আপোষহীন বিপ্লবী একটা ঘোষণা ছিল এটা। এই জন্যই প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার পৃষ্ঠপোষক, ধারক, বাহক ও সুবিধাভোগীদের সাথে তাদের যে যে একটা সংঘর্ষ, এটা ছিল অনিবার্য। কারণ আমি এখন রাজা হয়ে বসে আছি, আমি এখন সমাজের অধিপতি হয়ে বসে আছি, এখন আল্লাহর বিধান পালন করতে গেলে আমি তো সেই জায়গায় থাকবো না, তাহলে তো আমি তো এটা কোনোভাবে মেনে নিতে পারি না। সো দ্যাট এই জায়গায় কি একটা বড় ধরনের একটা বড়ই ছিল। 2 নাম্বার আমরা যেটা বলছিলাম শাহাদাত আলান নাস। শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক পরিচয় এবং প্রধান পরিচয় যেমনি দাঈল আল্লাহর দিকে আহ্বানকারী ছিল, তেমনি তার অন্যতম পরিচয় হলো দাওয়াতের বাস্তব নমুনা হিসাবে, মূর্ত প্রতীক হিসাবে শাহেদ এবং শহীদ। অর্থাৎ কি শাহাদাত আলান নাস, খালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কাজ করে নাই, খালি বলে গেছে এই তোমরা ভালো কাজ করো, তোমরা ভালো কাজ করো, এই তোমরা সালাম দাও, এই তোমরা রোগীর সেবা করো, এই কথাই কি শুধু বলে গেছেন, নাকি উনি নিজে এটা দেখায় দিয়ে গেছেন? হোয়াট ডিড হি ডু? সে যেমনি ভাবে এটা বলছে তার পাশাপাশি কি করছে, কি বলেন ফজলু ভাই, কি করছেন? সেটা দেখায়ও দিয়ে গেছেন। অর্থাৎ শাহাদাত আলান নাস, আমি যে দাওয়াতটা দিচ্ছি সেটার কি নমুনা পেশ করা, দেখায় দিয়ে যাওয়া। নট নেসেসারিলি যে খালি দাওয়াত দিলাম ভালো কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ করো, যেটা কি আমরা অন্যান্য রিলিজিয়নে আমরা দেখতে পাই, খালি ভালো ভালো কথা বলবে কিন্তু নিজেরা ভালোর দিকে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল এই থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। যেই দাওয়াত তিনি দিয়ে গেছেন ঠিক সেটা যেন সবাই প্রতিপালন করে, ওইটা ডেমনস্ট্রেট করে গেছেন, উনি দেখায় দিয়ে গেছেন যে হাউ টু ডু দ্যাট। কোরআনে বলা হচ্ছে ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, আমি তোমাদের প্রতি রাসূল পাঠিয়েছি সত্যের সাক্ষী রূপে, যেমন সাক্ষী রূপে রাসূল পাঠিয়েছিলাম ফিরআউনের প্রতি। সূরা মুজাম্মিলের 15 নম্বর আয়াত। অন্য জায়গায় সূরা আহজাবের 45 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে। সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, এইভাবে আমি তোমাদের জন্য একটি উত্তম জাতি রূপে গড়ে তুলেছি যাতে করে তোমরা গোটা মানব জাতির জন্য সত্যের সাক্ষ্যদাতা অর্থাৎ বাস্তব নমুনা হতে পারো। সত্যের সাক্ষ্যদাতা, যে সত্যটা সেটা সাক্ষ্যদাতা, খালি বলা না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তোমাদের জন্য সাক্ষ্য বা নমুনা হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? সত্যের একটা জীবন্ত নমুনা। তার 23 বছরের নবুয়াতি জিন্দিগিতে যেই কথা বলেছেন সমস্ত কথাগুলো কাজে বাস্তবায়ন করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 8 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামুনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও। আরেক জায়গায় বলছেন সূরা আল বাকারার 140 নম্বর আয়াতে ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাক্ষ্য বর্তমান রয়েছে সে যদি তা গোপন করে তাহলে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে। অর্থাৎ সত্যের সাক্ষ্য যেটা আছে সেটার পক্ষে কি দাঁড়াইতে হবে, এটা যদি গোপন করা হয় এর চাইতে বড় জালেম কি আর নাই। তো এই শাহাদাত মূলত দাওয়াতের একটা বাস্তব প্রুফ, যে কথাটা আমি একটু আগেই বলেছি। জীবন্ত নমুনা পেশ করার মাধ্যমে যুগে যুগে নবী রাসূল যারা ছিলেন তারা দাওয়াতকে মানুষের সামনে তুলে ধরেছেন, বোধগম্য এবং অনুসরণযোগ্য করে তুলেছেন। এবং এটা 2 ভাবে তারা করেছেন, এই সাক্ষ্য তারা 2 ভাবে দিয়েছেন। নাম্বার 1, তারা আল্লাহর দ্বীনের পক্ষে বক্তব্য রেখেছেন, এটা ছিল মৌখিক সাক্ষ্য, মৌখিকভাবে বলেছেন শুধু। 2, তারা যা বলেছেন তা করে দেখিয়েছেন। মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে তাদের আমল আখলাক গড়ে তুলেছেন, যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে বাস্তব নমুনা দেখিয়ে গিয়েছেন, কোনো রকম কি দ্বিচারিতা ছিল না। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে উত্তম এবং পরিপূর্ণ আদর্শ উপস্থাপন করেছেন। আমরা জানি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি কি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের
23 বছর নবুয়তি জিন্দেগির জীবনের একটা চুল পরিমাণ ভুল কেউ কি দেখাইতে পারবে না। উসওয়াতুন হাসানা, সর্বোৎকৃষ্ট হাসানা দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই মক্কি জীবনের যে চরম প্রতিকূল পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অল্প কয়েকজন সঙ্গী সাথী পেয়েছিলেন, তারা আল্লাহ নবীর দাওয়াত কবুল করে নিজেরাও দাওয়াতের সাথে আত্মনিয়োগ করেন এবং এই দাওয়াতের পক্ষে নিজেদেরকে বাস্তব সাক্ষী বা নমুনা রূপে গড়ে তোলার জন্য চেষ্টা করেন, যার সাক্ষ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা ফুরকানের শেষ রুকুতে, সূরা মুমিনুনের শেষ প্রথম রুকুতে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একেবারে যে সবগুলো আয়াত 10-11 নম্বর পর্যন্ত আয়াত পর্যন্ত যে বলেছেন মুমিন কিরকম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ট্রেনিং দিয়ে সেই রকম মুমিন হিসেবে গড়ে তুলেছেন। এভাবে বাস্তব সাক্ষ্যদানকারী একদল লোক তৈরি হওয়ার পর মানে এটার উপরেই আল্লাহর সাহায্য এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজের যে সফলতা এটা নির্ভর করে বিধায় ইসলামী আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি শাহাদাত আলান নাস। দাওয়াত ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, বাট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? শাহাদাত আলান নাস। আমি মানুষকে দিনের দাওয়াত দিব আর ওদিক দিয়ে উল্টাপাল্টা সমস্ত কাজকর্ম করব, মানুষ কি আমার দাওয়াত অ্যাকসেপ্ট করবে? বলো যে না, সে তো নিজেই তো এগুলো প্রতিপালন করে না। হাউ কাম? এটা তো হয় না কোনোভাবে। 3, কিতাল ফি সাবিলিল্লাহ। দাওয়াত ইলাল্লাহর কাজে নিয়োজিত ব্যক্তিরা যখন প্রতিকূল পরিবেশে নানা বাধা বিভক্তি এবং ঘাত প্রতিঘাতের মোকাবেলা করে সামনে এগোতে থাকে, মৌখিক দাওয়াতের মানে দাওয়াতের পাশে তারা যখন বাস্তব জীবনে আমূল পরিবর্তন আনার মাধ্যমে আমলি শাহাদাত বা সাক্ষ্যদানে যখন তারা সক্ষম হয়, তাদের এই দাওয়াত থেকে বিরত রাখা তাদের আওয়াজকে স্তব্ধ করার ক্ষেত্রে জালেমের জুলুম নির্যাতন হার মানে লোভ প্রলোভন। অর্থাৎ এমন সাক্ষ্যই দেয় তারা শাহাদাত আলান নাস যে জালেমের জুলুমকে তারা পরোয়া করে না এবং কোনো লোভ তাদেরকে বিচলিত করতে পারে না আল্লাহর পথ থেকে। তখন সমাজের মানুষের মনের উপরে দাওয়াত প্রদানকারীদের নৈতিক প্রভাব বৃদ্ধি পেতে থাকে। যখন জুলুমের শিকার হয় মানুষ দাওয়াত দিতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে, তখন কি মানুষের মনের ভিতরে তাদের প্রতি কি সফট কর্নার তৈরি হয়ে যায়। তখন সমাজের মানুষের মনের উপরে যে এই যে নৈতিক প্রভাব, এটি কায়েমি স্বার্থের শ্রেণীভুক্ত লোকেরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তির কারণে তারা দায়ীদেরকে তখন নিশ্চিহ্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। দেখতেছি যে কিরে, এদেরকে মেরে ভয় দেখিয়ে কোনো কিছু করে তো ইসলামের পথ থেকে তো সরানো যাচ্ছে না, তাহলে কি তাদেরকে একেবারে চূড়ান্ত নিশ্চিহ্ন করে দিতে চায়। তো এই যে নিশ্চিহ্ন করতে চায় খোদাদ্রোহী শক্তি, এইটার বিরোধিতার জবাবে দায়ীদেরকে বলা হয়েছে যে কি চরম ধৈর্যের পরাকাষ্ঠা দেখানোর জন্য বলা হয়েছে। মাক্কি জীবনের শেষ দিকে তাদের জুলুম নির্যাতনের প্রতিশোধ নেয়ার অনুমতি সীমিতভাবে দেওয়া হয়েছে সূরা নাহল এবং সূরা আশ-শুরার মাধ্যমে। তাও এমন শর্ত সাপেক্ষে যে সেখানে প্রতিশোধ না নিয়ে বরং ক্ষমা করাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইসলামের কি মহিমাটা কি? ক্ষমা করে দেওয়া। কিন্তু দায়ীগণ উল্লেখযোগ্য জনসমর্থন পাওয়ার পর মদিনায় যখন একটি ইসলামী সমাজ কায়েমের পর খোদাদ্রোহী শক্তির জুলুম নির্যাতনের প্রতিশোধ নেওয়ার অনুমতি যখন তাদেরকে দেওয়া হলো সূরা হজ্জের মাধ্যমে, এবং তখনই কি প্রত্যক্ষ যুদ্ধের নির্দেশ দেওয়া হলো সূরা মুহাম্মাদের মাধ্যমে। এক চান্সে সবকিছু করে দেয় নাই। এই জন্যই এই সূরার আরেক নাম, সূরা হজ্জের আরেকটা নাম কি? সূরা কিতাল। সূরা হজ্জের আরেকটা নাম কি? সূরা কিতাল। ইসলামী আন্দোলনে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে এই সংঘাত অনিবার্য। অর্থাৎ কেউ যদি ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করতে চায় তাহলে এই জিহাদটা অনিবার্য, এটা আনঅ্যাভয়েডেবল। কোরআন এই জন্য ঘোষণা দিচ্ছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। সূরা আন-নিসা ৭৬ নম্বর আয়াত। যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। আর যারা কাফের তারা লড়াই করে কার পথে? তাগুতের পথে। ইসলামী সমাজ পরিচালনার জন্য উপযোগী লোক যদি তৈরি হয়, ইমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, সেই সাথে আমলি শাহাদাতের মাধ্যমে জনগণের মন যদি জয় করে নিতে তারা সক্ষম হয়, তাহলে আন্দোলনের এই স্তর, সংঘর্ষের স্তর, এই যে স্তরটা অতিক্রম করে সাফল্যের দ্বার প্রান্তে আস্তে আস্তে উপনীত হয়। এই পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে আর কোরআনে নির্দেশ দিচ্ছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীন লিল্লাহ। ফিতনা যতক্ষণ পর্যন্ত না দূরীভূত না হয়, দিন কায়েম যতক্ষণ পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত কি লড়াই করতে থাকো। সূরা আল বাকারার 193 আয়াত। আরেক জায়গায় বলছেন সূরা আন-নাফলের 39 নম্বর আয়াত ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লিহি লিল্লাহ। ফিতনা ফাসাদ মূলোৎপাটিত হয়ে পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত
তাদের সাথে লড়াই কি অক্ষুণ্ণ রাখো, অব্যাহত রাখো। আরেক জায়গায় সূরা আত-তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। যুদ্ধ করো আহলে কিতাবদের সেই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান পোষণ করে না, আর আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম সাব্যস্ত করে না। তাদের সাথে লড়াই অব্যাহত রাখো যতক্ষণ না নিজেদের হাতে জিজিয়া দিতে ও ছোট হয়ে থাকতে তারা প্রস্তুত না হয়। অর্থাৎ আল কোরআনের আলোচনায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে যেমন আমরা ঈমানের অনিবার্য দাবি রূপে দেখতে পাই, ঠিক তেমনিভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর এই অংশবিশেষ অর্থাৎ কিতাল ও ঈমানের দাবি পূরণের উপায় হিসাবে বিবৃত হয়েছে। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত, খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ কি জন্য এই কেতাল, কি জন্য এই সংগ্রাম, কি জন্য এই ইসলামী আন্দোলনের জন্য আমাদেরকে বলছেন যে সমস্ত কিছু বিলিয়ে দেওয়ার জন্য। এটার কথা আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত, সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তো আমাদের জানে, মানে আল্লাহ তো আমাদেরকে কিনে নিয়ে নিয়েছেন অলরেডি। যারা ঈমানের ঘোষণা দিয়েছে তাদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছেন বেহেশতের বিনিময়ে। আমাদেরকে বেহেশত দিবেন, এর বিনিময়ে অলরেডি আমাদের জান এবং মাল খরিদ করে নিয়েছে। এটা আমাদের কিছু না, আমাদের জানও আমাদের না, মালও আমাদের না, সব আল্লাহ কি খরিদ করে নিয়েছেন। কিসের বিনিময়ে? আমাদেরকে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত দিবেন। এখন আমাদের একমাত্র কাজ কি? তারা আল্লাহর পথে লড়াই করবে জান এবং মাল দিয়ে, কারণ এটা তো অলরেডি আল্লাহ কিনে নিয়েছেন। এই লড়াইয়ে তারা জীবন দিবে এবং জীবন নিবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, জিহাদ করবে, জীবন দিবে, জীবন নিবে। এই কিতালের নির্দেশ মূলত দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠা করা এবং মানুষের সমাজ থেকে অশান্তির কারণ যাবতীয় ফিতনা ফাসাদের মূলোৎপাটন করার জন্য। এই হিসেবেই আমরা আল কোরআনে জিহাদ ফি সাবিলিল্লাহর কার্যক্রমের মধ্যে ইকামতে দিনের একটা পরিভাষাও দেখতে পাই। 4, আমরা ইকামতে দিনে চলে আসছি। ইকামতে দিন হচ্ছে দিন কায়েমের জন্য কি প্রচেষ্টা চালানো। আর দিন কায়েম বলতে বোঝায় কোনো একটা জনপদে দিন ইসলাম বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা লাভ করা। দিন ইসলামের পরিপূর্ণ বিধিবিধান অনুসরণ বাস্তবায়নের পথে কোনো প্রকারের বাধা বা অন্তরায় যেন না থাকে। কোনো দেশে ইসলামী অনুশাসন, কোরআন সুন্নাহর বিপরীত আইন চালু থাকে যদি, তাহলে জীবনযাপনের আন্তরিক নিষ্ঠা থাকা সত্ত্বেও ওই আইনের কারণে তা কিন্তু মানা সম্ভব হয় না পরিপূর্ণভাবে। কোনো দেশের শিক্ষা ব্যবস্থা যদি ইসলামী আদর্শের বিপরীত কিছু শেখায়, ইসলাম যদি না শেখায়, তাহলে সেখানেও ইসলামী অনুশাসন মেনে চলার মতো মন মানসিকতা কি তৈরি হয় না। যে দেশের সামাজিক অর্থনৈতিক অবস্থা ইসলামী আদর্শের বিপরীত, সেখানেও ইচ্ছা থাকা সত্ত্বেও ইসলামী অনুশাসন মেনে চলা কি সম্ভব হয় না। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজ জীবনের চাবিকাঠি যাদের হাতে থাকে, এই সমাজ পরিচালনার নেতৃত্ব যাদের হাতে থাকে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সব মানুষ সর্বসাধারণ তাদের অনুসরণ করতে কি বাধ্য। ফর এক্সাম্পল, যদি ইন্টারেস্ট বেসড একটা যদি ইকোনমি হয়, আমাদেরকে কি বাধ্য, আমাদেরকে ওটা মানতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। সুতরাং সমাজের এই নেতৃস্থানীয় প্রভাবশালী গোষ্ঠী যারা দেশ, জাতি, সমাজ জীবনের স্নায়ু কেন্দ্রগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ পরিচালনার কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করছে, তারা যদি ইসলামী আদর্শ বিরোধী হয়, তাহলে সেই সমাজের মানুষ ইসলাম অনুসরণ করার তেমনটা কি সুযোগ পায় না। ব্যক্তি জীবনে ব্যক্তি উদ্যোগে যতটা দিন মানা হয় তা পরিপূর্ণ দিনের তুলনায় আসলে কিন্তু কি কিছুই না। ব্যক্তিগত উদ্যোগে সামগ্রিক ও পরিপূর্ণ দিন মানা তো দূরের কথা, আনুষ্ঠানিক ইবাদতগুলোরও হক আদায় করে কি পালন করা যায় না। ব্যক্তিগত উদ্যোগে নামাজ আদায় হতে পারে, কিন্তু নামাজ কি কায়েম হতে পারে? নামাজ কি কায়েম করা সম্ভব ব্যক্তিগত উদ্যোগে? না। ঠিক অথচ নামাজ কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে। আকিমুস সালাহ কোথাও বলছে যে আদাউস সালাহ, পবিত্র কোরআনের কোথাও বলা হয়েছে যে আদাউস সালাহ, সবখানে বলা হয়েছে যে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, স্টাবলিশ করো। ওকে, তো এমনিভাবে জাকাত আদায়ও সঠিক অর্থে ব্যক্তিগত উদ্যোগে হতে পারে না। রোজা তো এমন একটা পরিবেশ দাবি করে যা সামাজিক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া সম্ভব না। হজের ব্যাপারটা আরও জটিল। নামাজ, রোজা, হজ, জাকাত তো ব্যক্তি ইচ্ছা করলে সঠিকভাবে হোক বা নাই হোক আদায় করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ছাড়পত্র ছাড়া
হজের সুযোগ না থাকায় কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে তাহলে কি হজ করতে পারবে? তার পাসপোর্ট বা ভিসা যদি না পায় তাহলে তো হজ আদায়ও করতে পারবে না। তো সমাজ জীবনের বিভিন্ন দিক এবং বিভাগে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের কোনো একটি পালন করাও আমাদের পক্ষে কিন্তু পরিপূর্ণভাবে পালন করা সম্ভব হচ্ছে না। অর্থনৈতিক জীবনে আমরা সুদ বর্জন করতে পারছি না, সমাজ জীবনে বেপর্দা, উলঙ্গপনা, বেহায়াপনা থেকে কি আমরা বাঁচতে পারছি না। জেনা শরিয়াতে নিষিদ্ধ হলেও রাষ্ট্রীয় আইনে এর জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে। চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি এই সমস্ত সমাজের অপরাধ, নৈতিকতা বিরোধী কাজের মূলোৎপাটন করে সৎ কাজের প্রসার ঘটানোর সুযোগ কিন্তু কি বন্ধ, রুদ্ধ। যেখানে দেশে দিনের আনুষ্ঠানিক সামগ্রিক দিক ও বিভাগের অনুসরণ এবং বাস্তবায়নের উল্লেখিত কোনো বাধা থাকে না, দিনের বিপরীত কিছুর পথে অনুরূপ অবস্থায় অন্তরায় আছে, সেখানে দিন কায়েম আছে এটা বলার কি কোনো সুযোগ ওইভাবে নেই। তো এইভাবে দিন কায়েম হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। সব নবী করিম এবং রাসূলদের কি দায়িত্ব কি ছিল? দিনকে বিজয়ী করা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে ইরশাদ করছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। তিনি তোমাদের জন্য দিনের সেই নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছেন যার নির্দেশ তিনি নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন, আর যা এখন তোমার প্রতি যে হেদায়েত ওহির মাধ্যমে প্রদান করেছি, আর সে হেদায়েত আমি কি ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালামের প্রতিও কি প্রদান করা হয়েছিল। সব নির্দেশের সাথে কথা ছিল তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে পরস্পর দলাদলিতে লিপ্ত হইও না। এভাবে দিন কায়েমের চূড়ান্ত প্রচেষ্টা চালানোটাই ইসলামী আন্দোলনের কি জাগতিক দুনিয়াবী লক্ষ্য, আর এর মাধ্যমে অর্জিত হয় পরলৌকিক অর্থাৎ আখেরাতের লক্ষ্য, নাজাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে আল কোরআনে যা বলা হয়েছে তার সার কথা কি এটাই। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজের আওতাভুক্ত অপর কাজটি হচ্ছে আমর বিল মারুফ নেহি আনিল মুনকার। এই কাজটা কি সঠিকভাবে যখন দিন কায়েম হবে তখনই কি এটা বাস্তবায়িত হতে পারে। এ ব্যাপারে কোরআনের ঘোষণা এসেছে সূরা হাজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা ওই সব লোক যাদেরকে আমি দুনিয়ায় ক্ষমতা বা কর্তৃত্ব দান করলে তারা নামাজ কায়েম করে। তাইলে ইসলামী নেতৃত্বের কাজ কি? নামাজ কায়েম করা। 2 যাকাত আদায় করা। 3 সৎ কাজের আদেশ দেওয়া। 4 অসৎ কাজের বাধা দেওয়া। এবং সর্বশেষ আমাদের যে সাবজেক্টটা কি বলে, আমাদের সর্বশেষ যে ইসলামী মুভমেন্ট অর্থাৎ হচ্ছে যে ইসলামী আন্দোলনের জন্য 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকার। তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দানের কাজটা বিভিন্ন পর্যায়ে করা যায়, আঞ্জাম দেওয়া যায়। কিভাবে করা যায়? সাধারণভাবে গোটা উম্মতে মুহাম্মাদের দায়িত্বই কি এটা, যে সৎ কাজের কি করতে হবে, আমাদেরকে আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। একদিকে এই দায়িত্ব তাদের পক্ষ থেকে আঞ্জাম দেবে তাদেরই আস্থার ভিত্তিতে পরিচালিত রাষ্ট্র এবং সরকার। অন্যদিকে এই ব্যাপারে ব্যক্তিগতভাবে যারা যার যার জায়গায় থেকে তার এলাকায় তার যে কর্মপরিধি আছে সেখানে কি এই কাজ করতে থাকবে। 2 সরকারি প্রশাসনের মাধ্যমে এই কাজের আঞ্জাম পাওয়াটাই শরিয়াতের আসল স্পিরিট। ইসলামী সরকারের গোটা প্রশাসন যন্ত্রই এই কাজে ব্যবহৃত হতে হবে এবং আবার এই জন্য নির্ধারিত কোনো বিভাগও কি সরকারের থাকতে পারে। তো এই যে আমরা 5টা বিষয়ে আলোচনা করলাম, এটাই কি অর্থাৎ দাওয়াতিল আল্লাহ, শাহাদাতে হক, কিতাল ফি সাবিলিল্লাহ, ইকামাতে দ্বীন এবং আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, এই সবগুলোর সমষ্টির নামই কি ইসলামী আন্দোলন বা জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আবার আমরা রিক্যাপ করি, তাহলে 5টা কি কি? প্রথম কি? দাওয়াত ইলাল্লাহ। 2 শাহাদাত আলান নাস, শাহাদাত আলান নাস। 3 কিতাল ফি সাবিলিল্লাহ। 4 ইকামাতে দ্বীন। 5 আমর বিল মারুফ নেহি আনিল মুনকার। আল আমরু বিল মারুফ, মারুফ মানে কল্যাণ, ভালো। আল আমর মানে কি? নির্দেশ। আরবিতে আমর শব্দটার অর্থ হচ্ছে কি? নির্দেশ। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি, নাহি মানে নিষেধ করা, আটকানো, ধরে রাখা। আনিল মুনকার, মুনকার মানে খারাপ কাজ। ওই যে আমরা জানি না মুনকার নাকির 2টা ফেরেশতা আছে না? মুনকার কি? আর নাকির কি? ভালো। সো এই মুনকার,
তো মুনকার যে করবে তাকে কি বাধা দেওয়া। তো এই বাধার কাজটা মূলত কিভাবে হইতে পারে, সাধারণত যদি ইসলামী একটা সমাজ প্রতিষ্ঠা থাকে তাহলে এর মাধ্যমে কি এই কাজটা আরও সুন্দর সাবলীলভাবে হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যে আলোচনা করলাম, আজকে যে আপনার ইসলাম যেটি শান্তির ধর্ম, তো এই শান্তি প্রতিষ্ঠা এবং হচ্ছে কি ইসলামী আন্দোলন অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলন যেটার ব্যাপক অর্থকে আমরা করেছি জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং এখানে রিক্যাপটা কি, যে জিহাদ বলতে আমরা কিতাল যেটাকে বুঝাই, এটা একটা পার্ট, 5টা পার্টের একটা পার্ট, বাট এইটা এন্টায়ার ফ্যাক্টর না যে ইসলামকে মানে বা জিহাদ ফি সাবিলিল্লাহর মূল বিষয়টাই কি যুদ্ধ না, বরং এটা যদি এইরকম সিচুয়েশন তৈরি হয় তখন, এবং সেটার জন্য যদি লোক তৈরি থাকে, সেটার জন্য যদি সিচুয়েশন যদি সমস্ত কিছু থাকে, অ্যাট দ্যাট পয়েন্ট, অর্থাৎ মাক্কি জীবনে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফরজ ছিল না। মাদানী জীবনে যখন ইসলামী ব্যবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তখন যখন কি অন্যরা ইসলামের কাজ করতে বাধা দিচ্ছিল, তখন তাদের সাথে ওই যে কুরাইশদের সাথে প্রথম বাদারের যুদ্ধ সংঘটিত হলো, তারপরে ওহুদের যুদ্ধ সংঘটিত হলো, খন্দকের যুদ্ধ সংঘটিত হলো। তো এই কাজগুলো হয়েছে। তো সম্মানিত ভাইয়েরা, আসলে কি আমরা ইনশাআল্লাহ রেগুলার প্রতিনিয়ত বসতে হবে, এগুলো একটু ঝালাই করতে হবে। আজকে যা বললাম আমি, এটা এরকম না যে না ঠিক আছে আমি আমার মন গড়া বা আমি আমার উপর মানে আমি আমার চিন্তা থেকে এই কথাগুলো বললাম, এগুলো সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে তোমরা কি কোরআনের কিতাবের আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ বাদ দিয়ে দিবা। আমি নামাজের পার্টটা এটা আমার জন্য ইজি হয়, দেন দ্যাটস ওয়াই আমি এটা ফলো করতেছি। আরেকটা পার্ট, পর্দার পার্টটা আমার জন্য ইজি হয় না, ইজ গানা বি ভেরি টাফ অন মি, সো দ্যাট আই এম জাস্ট ইগনোরিং দ্যাট। নো, এইভাবে আমরা কমপ্লিট মুসলমান। যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে সর্বশেষ আয়াত কি ছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে ইসলামকে কি পরিপূর্ণ করে দেওয়া হলো, নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে প্রতিষ্ঠিত করা হলো। তো এটার যদি আমরা করতে চাই তাহলে কি আমরা আমাদের অবস্থানে থেকে চেষ্টা করতে হবে ইসলামী আন্দোলনে নিজেদেরকে শরিক করে এর মাধ্যমে আমরা আমাদের প্রচেষ্টা চালাবো। এটা বলছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে এটা মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, অতীত থেকে শুরু হয়েছে কোন পর্যন্ত চলবে, কিয়ামতের দিন পর্যন্ত চলবে, এটার কোনো শেষ নাই। সো দ্যাট এটা এরকম না যে আমাদের দায়িত্ব কি এটাকে বিজয়ী করে দেওয়া, এটাকে কোনো কিছু করে দেওয়া, বাট ইসলামের প্রসার এই আন্দোলনকে মানুষের মাঝে পৌঁছায় দেওয়া, দিস ইজ অল অ্যাবাউট আওয়ার রেসপন্সিবিলিটিস। If we do that, then we are successful here and hereafter. If we fail to do so, then আল্লাহ রাব্বুল আলামিন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনিভাবে সুসংবাদদাতা হিসেবে পাঠাইছেন, এর পাশাপাশি কি সতর্ককারীও করছেন। তো ওই সতর্কতা কি আমরা কি ওইটা থেকে এক্সক্লুডেড? আমরাও ইনক্লুডেড। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা যেন কাজ করতে পারি, আমরা যেন তার পথে আমরা যেন সমস্ত ধরনের চেষ্টা জান এবং মাল দিয়ে আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।